গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো কেমন আছো তোমরা? আশা করছি সকলে তোমরা ভীষণ ভালো আছো আর সুস্থ আছে। আর এই যে আমি কথা বলছি আর এই নিচ থেকে উকি ঝুঁকি দিচ্ছে আর একজন মোবাইলে আসার জন্য। কি বলতে হবে তোমাকে? তোমার কি দরকার এখানটায়? হুম, কি দরকার? এখানে আরে কি করি না মেকআপ পক, পট কেন বলে পক? তো সকাল সকাল স্নান হয়ে গেছে সবারই, ওরও স্নান হয়ে গেছে। তো আজকে ব্লগটা এখান থেকে শুরু করছি। বলে দাও, বলে দাও আজকের ব্লগটা। বড়টা এখানে চলে গেছে না বল কি বলে? কি বলে? পাকা বুড়ি এটা, তা টুটটুজি বুড়ি, টুটটুজি বুড়ি। তো চলো, আজকে আজকে বেশি কিছু রান্না নেই, আজকে একদম সিম্পল রান্না, সিম্পল। হ্যাঁ, তুমি টুটটুরি কি আর দেখাবো? তাও ভাবলাম কি না, যেটাই রান্না করছি না কেন, ভালোটা যখন তোমাদের সাথে শেয়ার করি তখন নর্মাল রান্নাটাও তোমাদের শেয়ার করা দরকার। চুপ কর, আরে আরে চুপ কর না আরে কি খুঁজো একটু ফ্লাইং কিস করে দাও। এটা কি ফ্লাইং কিস? ভালো করে ফ্লাইং কিস করো। মনা রাগ করবো কিন্তু আমি। ভালো করে করো, এমনি করো না, সবাইকে দেখিয়ে দাও। তুমি পারো তো দেখিয়ে দাও। এরকম করে করো সুন্দর। তুই খুব পাজি হয়ে যাচ্ছিস, মানে তুই খুব পাজি হয়ে যাচ্ছিস, আস্তে আস্তে খুব পাজি হয়ে যাচ্ছে। তো চলো তাহলে, যেই রান্নাই করি না কেন সেটাই তোমাদের শেয়ার করছি। চলো একবার রান্নাঘরে যাই, ওখানে গিয়ে দেখাচ্ছি কি আজকের মেনু হচ্ছে। যেহেতু কালকে তো অনেক কিছু খাওয়া হয়েছে, দেখিয়েছো ব্লগে, তো তার জন্য আজকে একদম একদম সিম্পল। তো সেই সিম্পলটা রান্নাটা কি সেটাই তোমাদের শেয়ার করি, চলো। তো এখানে দেখতেই পারছো মাছ ভাজা বসিয়ে দিয়েছি, আর এখানে পাশে হচ্ছে এখন বেগুন ভাজা, সরি বেগুন ভাজা করা হয়নি, করব আর কি। আর এই মাছগুলো ভাজা হয়ে গেলে সেম তেলের মধ্যে বেগুন ভাজা হবে। আর আজকে একটু নতুনত্ব একটা রান্না করা হবে, রান্না মানে কি এক ধরনের লুচি করব। তো সেটা কি দিয়ে করব একটু পরে তোমার সাথে সেটা শেয়ার করব। আর করা হবে দুধ পুলি। তো তার জন্য অল্প করে নারকোল সেই করে রাখা হয়েছিল আগেই, তো সেটা আর দেখানো হয়নি। তো সেটাকে একটু গরম করে নিচ্ছি। তো এখানে পাশের কড়া দেখো বসিয়ে দিয়েছি, দিদি করছে এটা। আর এখানে আমি এখন মাছগুলো ভাজার পর বেগুনটা ভেজে নেব। তো এখানে দেখো সেইটা কিন্তু গুড় দিয়ে আর সামান্য চিনি দিয়ে অলরেডি কিন্তু কড়াই আছে, খালি হালকা এখন সামান্য একটু ভাজা করে নিতে হবে। আর এই পর্যন্ত যে সকল বন্ধুরা এখনো পর্যন্ত আমার ভিডিওটি দেখছো তাদের সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা। এইভাবে সবাই প্লিজ আমার পাশে থেকো। আর ভিডিওর কোনো অংশ যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব তো করেই দিবে, সঙ্গে যদি চাও তো শেয়ারও করতে পারো। আর যারা নতুন দেখছো, যারা এখনও পর্যন্ত আমার পরিবারে আসোনি, তাদেরকে একটা কথাই বলবো, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পরিবারে চলে এসো। সময় মতো তোমাদের পরিবারেও কিন্তু আমি অবশ্যই চলে যাব। আর এখন এখানে সামান্য ঘি দিয়ে ভাজবো। আর কেন কালকে মা এটা করে রেখেছিল এমনি জাস্ট নর্মালি, তো আজকে যেহেতু ফ্রিজে ছিল তার জন্য দিদি ভাবলো কি একটু সামান্য ঘি দিয়ে ভাজা হোক। আর ঘি দিয়ে ভাজাতে না এটা কিন্তু খেতে আর বেশি ভালো লেগেছিলো। তো এখানে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। আর কালকে মা কিন্তু একদম সামান্যই ভেজেছিল, তো তার জন্য আজকে ভালো করে একটু ভাজা করতে হবে যাতে একটু কালারটা আসে। তো বিকেলের জন্য এখনই রেডি করে রাখছি। আজকে রাতের ডিনারটা হবে লুচি হবে। তো সেই লুচিটা কী দিয়ে করবো সেটাও তোমাদের শেয়ার করবো, একটু নতুনত্ব আর কি লুচিটা। তোমরা অনেকেই করেছো, আমি প্রথম করছি তার জন্যই বললাম, আর তার জন্যই শেয়ার করছি। আর হবে এই যে পুলির পায়েস আর কি। তো ব্যাস, তো এই বছর কিন্তু মানে এই বছর মানে এই শীতে আর কি কিন্তু মোটামুটি ভালোই কিন্তু আমাদের পায়েস পিঠে খাওয়া হলো। আর পুলির পিঠে তো পুলির পিঠের পায়েস তো দুবার খাওয়া হয়ে গেল। তো যাই হোক, শীতের মধ্যে কিন্তু এরকম মাঝে মধ্যে পায়েস বলো পিঠে বলো খেতে কিন্তু খুব ভালো লাগে। আর এখানে দেখো, এখানে পুরো ভাজাটা একদম কমপ্লিট হয়ে গেছে। এটা ঠান্ডা করে আমি আবার সেম ডাব্বাতে ঢেলে রেখে দিব। আর আমার এদিকে মাছ ভাজাও হয়ে গেছে। তো এই সেম তেলে এখন আমি বেগুনগুলোও ভাজা করে নেব। আর আমাদের বাঙালিদের কিন্তু মানে পিঠে পায়েস এই সমস্ত খাবারগুলো খেতে কিন্তু খুব ভালোবাসি। তার জন্য একটু মানে ওয়েটটাও পুটান করে ফেলি, কিন্তু কি করব, খেতে যেতে ভালোবাসি তার জন্য আর তখন আর মনে পড়ে না যে না কম খেতে হবে বা ডায়েট করতে হবে। আর আমি তো ভীষণই পছন্দ করি খাওয়া দাওয়া। আর এখানে দেখো এটা চালটা ভিজে রেখে দিয়েছিলাম, মানে গোবিন্দভোগ চালটা, আর সামান্য আলু দিয়েছি যাতে গুনগুন খেতে পারে আর কি। তো এটা কড়াইতেই করব, প্রেশার কুকারে করো না, বেশি শুকনো হয়ে যায়। আর তার জন্য কড়াতে করা হচ্ছে। আর এই দেখো এখানে এই বিটটাকেও রেডি করে রাখছি। তো আজকে বিকেলে যেটা হবে আর কি, তার জন্যই যে লুচিটা বানাবো সেটার জন্য। তো দুপুরের খাবার বেরিয়ে নেওয়া হলো। এই যে পাতা ছিল দুটো, তো পাতাতে নিলাম, এখানে দিদিকে দিয়ে দিয়েছি। তো এই যে এখানে সেদ্ধ ভাত দেখতেই পারছো, সঙ্গে গোবিন্দভোগ চালের সেদ্ধ ভাত, সঙ্গে ঘি, মাছ ভাজা, বেগুন ভাজা, লঙ্কা, আর চাটনি আছে, কালকের চাটনি রয়ে গেছে। মানে সারা ভাত খাবা? হুম, এখানে মাও খেতে বসে গেছে, দিদি এখন বসবে খেতে। তো চলো, এরকম সিম্পল খাবার তোমাদের কার কার পছন্দ অবশ্যই চাইলে কমেন্ট করে জানাতে পারো। চলো
আগে খাওয়া দাওয়াটা করে নিই, লাঞ্চটা হয়ে যাক, তারপরে তোমাদের সাথে একবারে বিকেলে কথা বলছি। আর আজকে রাতে ডিনারটা একটু স্পেশাল হবে, তো সেটা কি হবে সেটাও শেয়ার করবো তোমাদের সাথে অবশ্যই। তো চলো এখন রাখি, একবারে খাওয়া দাওয়া করে পরে কথা বলছি। গুড ইভিনিং এভরিওয়ান। তো বিকেল থেকে ব্লগটা আবার শুরু করছি। তো এখন যাচ্ছি একটু দোকান, দুধ আনতে। পায়েস যে করা হবে, পায়েস না অ্যাকচুয়ালি যে পুলি পিঠার যে পায়েসটা হবে, তো তার জন্য দুধ আনতে যাচ্ছি। তো মা ওখানে রেডি করছে সবকিছু, তো আমি এখন দুধটা আনার জন্যই অপেক্ষা করছি। মা তো দুধটা আনে, তারপর তোমার যে পুলি পিঠাটা বানানো হবে। তো চলো, টাকা নিয়ে নিয়েছি, তো চলো সঙ্গে থাকো, দেখে থাকো। এই যে দুধ নিয়ে চলেও এলাম। তো চলো এখন ওপরে যাওয়া যাক, তারপরে তোমাদের সাথে একবারে পরে দেখা করছি। সবাইকে জানাই গুড ইভিনিং। আর এই দেখো এখানে এখন মা ওই যে পুলিগুলা যে বানাবে তারই এখানে প্রিপারেশন চলছে। তো সামান্য জলের মধ্যে ঘি দিয়ে এটা গরম করে নেবে চালের গুঁড়াটা। আর গুনগুনকে দিদি খাওয়াচ্ছে ম্যাগি, ওকে মাঝে মধ্যে ম্যাগি দেওয়া হয়, সবসময় দিই না, একটু মুখ বদলে করা দরকার। আর এখানে আমি এখন মাখছি আটা আর ময়দা মিলিয়েই করা হবে লুচিটা। তো লুচিটা করব পুরোটাই বিট দিয়ে, মানে বিট দিয়ে বলতে বিটের কালার হবে যাতে, তার জন্যে। তো এখানটা যেহেতু মিষ্টি দিয়ে খাবো, তো সেই জন্য একটু লবণটা একটু বেশি করছি, মানে বেশি দিচ্ছি, মানে তাহলে হবে কি লুচিটা লবণ লবণ থাকলে ভালো লাগবে খেতে, যদি মিষ্টি জাতীয় জিনিসের সাথে খাওয়া হচ্ছে। আর এখানে আস্তে আস্তে আমি পুরোটা ময়মটা দিয়ে দেবো, আর খুব সামান্যই ময়ম দেবো। আর পুরো বিটের জলটা দিয়ে এটা মাখা হবে। আর এই প্রথম কিন্তু বিট দিয়ে লুচি খাওয়া হচ্ছে। অনেকের ভিডিওতে দেখেছি বিটের রং করে আর কি পাটিসাপটাও বানিয়েছে, আর লুচিও বানিয়েছে অনেকে, কিন্তু আমি এবার ফার্স্ট ট্রাই করলাম। তো যাই হোক, দেখতে কিন্তু খুব সুন্দর হয়, এটা খাওয়াটাও ভালো। এমনিতে অবশ্য বিট খাওয়া খুব ভালো, তবে লুচি হিসেবে বিটটা যে যা খাচ্ছে সেটা তো অবশ্য অতটা কাজ হবে না, কারণ এটা ফ্রাই হয়ে যাচ্ছে যেহেতু। আর এইভাবে একবার ইচ্ছে আছে পালং শাক দিয়েও মানে করবো, সেটা পরোটা হোক বা লুচি হোক কিছু একটা করা হবে, কারণ ওই কালারটাও না দেখতে বেশ ভালো লাগে। তো যাই হোক, এরকম করে কিন্তু প্রথম করলাম, বেশ ভালোই হয়েছে। আর লুচিগুলো ভাজার পরে অতটা লাল না থাকলেও কিন্তু খারাপ লাগে না, নর্মাল লুচির থেকে দেখতে ভালোই লাগছিল ওটা। তো চলো এটা একটু মেখে না এখন রেখে দেবো, এখনই বানাবো না, কারণ আগে পুলি পায়েসটা যে মা করছে, তো সেটা এখন কি কন্ডিশনে আছে সেটা তোমাদের একটু শেয়ার করি, তারপরেই কিন্তু একবারে এটা পরে বানাবো। আর এখানে দেখো মা এখন সামান্য ঘি দিয়ে এই পুরো ডোটা এখন মাখবে, মানে চালের গুঁড়োর যে ডোটা। আর এটা এতক্ষণ গরম ছিল বলে না মা মাখতে পারেনি, তো এখন ঠান্ডা হয়ে গেছে বলে এখন দেখো মা সামান্য ঘি দিয়ে দিয়ে এটা সুন্দর করে একদম ডোটা বানিয়ে নিয়েছে। এখন এখান থেকে একে একে লেচি কেটে পোয়া না কিনে বলে পুলিগুলা বানিয়ে নেবে। তো এটা আমি কাজটা খুব একটা ভালো পারি না, তার জন্য আমি এটা করিও নি, এটা মা আর দিদি দুজনে মিলেই করেছে। আর কিছু করা হবে চুষি। এখানে দেখো আমার কিন্তু আটাটা মাখা দেখো কত সুন্দর লাগছে দেখতে। আর দুধটাও নিয়ে আসা হয়েছে, এটা দুটো জাল দিতে হবে। তো সবার লাস্টেই গরম গরম লুচিগুলো করা হবে। তো এখানে দেখো মা আর দিদি মিলে পুলিগুলো বানিয়ে নিয়েছে, আর দিদি কাটছে এখন কিছু চুষি। আর এটাতে না চুষি আর পুলি মিলিয়ে করলে আমাদের বেশি ভালো লাগে, তো তার জন্য আমরা এভাবেই করি। অনেকে শুধু পুলির পায়েসও খায় অবশ্য, তবে আমরা যখনই করি এভাবেই করি। তো এখন দেখো পুলিগুলো তো দিয়ে দিয়েছে আগেই, আর এখন দেওয়া হচ্ছে চুষিটা। আর একটু ঠান্ডা হয়ে গেলে পরে গুড়টা দেওয়া হবে। আমরা সবসময় গুড়টা না একটু চুলা থেকে নামিয়ে তারপরে দেয় মা, তো আমরাও তাই করি, যখনই পায়েস করি না কেন এভাবেই দেখে আসছি মাকে, যে গুড় সবসময় নিচে নামিয়ে তারপরে দেয় আর কি। আর এখন সামান্য দুধ তুলে রেখে দিয়েছিলাম, জাল দেওয়া দুধটাই, ওর মধ্যে এখন দুটো
দুটো দুধের প্যাকেট গুলে দিয়ে দিব, যাতে একটুখানি মানে একটুখানি গাটা ঘাটা ঘাটা হয়, তো দেখে খেতে ভালো লাগে, বেশ একটা ক্রিম ক্রিম একটা ব্যাপার থাকে। তো যাই হোক, দুধ আন্দাজে আমার গুঁড়া দুধটা একটু বেশি হয়ে গেছে, তার জন্য গুলাতে একটু অসুবিধা হচ্ছিলো। আর তোমরা যারা আমার দিদির সাথে আছো তারা কিন্তু এই রেসিপিটা অলরেডি দিদির চ্যানেলে দেখে নিয়েছো। তো আমি জাস্ট রেসিপি তো শেয়ার করলাম না, জাস্ট টুকটাক একটু শেয়ার করলাম। আর এখানে কিন্তু পুলির পায়েসটা একদম কমপ্লিট। দেখো মা গুঁড়ো দিয়ে দিয়েছে আর সামান্য চিনি দিয়েছিল যখন দুধটাকে জাল দিয়েছিল। তো যাই হোক, এটা আজকে তো খেতে যেরকম ভালো লাগবে, এটা কিন্তু বাসি হলে পরে বেশি ভালো লাগে। এমনিতে পায়েস বলো পিঠে বলো এগুলো কিন্তু বাসি হলেই বেশি ভালো লাগে। তো লাস্টে ফাইনাল তোমাদেরকে একটু দেখাই, কালারটা কত সুন্দর এসেছে, খেতে দারুণ হয়েছিল। তো যাই হোক, এটাই ছিল আমাদের রাতের ডিনার। তো এরকম ডিনার তোমাদের কার কার পছন্দ সেটাও চাইলে কমেন্টে জানাতে পারো। আর এখানে দেখো পায়েসটা তো হয়েই গেছে, পুলির পায়েসটা। এখন একে একে লুচিগুলো করে নিচ্ছি, লুচিটা লাস্টে করছি, তাতেই হবে কি লুচিটা একটু গরমও থাকবে আর খেতে ভালো লাগবে। তো এখানে দেখো খুব সাবধানে বেলতে হচ্ছে, নর্মাল যেভাবে বেলি না আর কি সেটাভাবে বলা হচ্ছে না, মানে একটু মানে আটকে আটকে যাচ্ছে আর কি, হয়তো যেহেতু পেস্টটা দিয়ে করা হয়েছে আর কি, বিটের পেস্ট, তার জন্যই হবে হয়তো। তো যাই হোক, আস্তে আস্তে বেলে নিচ্ছি। আর এই সমস্ত কাজগুলো হুড়োহুড়ি করে তো করা যায় না, এগুলো আস্তে আস্তেই করতে হয়। তো তার জন্য আমি একটা একটা করে বেলে দিচ্ছি, আর মা এখন লুচিগুলো ভেজে নেবে সব। আর গুনগুন এরকম লুচি খাবে কিনা তো জানতাম না, তো তার জন্য কিন্তু ওর জন্য আমরা আলাদা করে অল্প আটা মেখে দিয়েছিলাম। তো ওকে সাদা লুচি করে দেবো, কিন্তু ওকে দেখলাম সাদা লুচি থেকে ও কিন্তু পরে এই কালার লুচিটাই খেয়েছিল। তো যাই হোক, সঙ্গে থাকো আর দেখতে থাকো কি করছি না করছি। তো এই যে ফাইনাল লুচি ভাজাগুলো একদম কমপ্লিট, আর খুব সুন্দর ফুলকো ফুলকো হয়েছে, প্রত্যেকটা লুচি কিন্তু ফুলেছে, দেখতেই পারছো। এই যে মা এখনও দুটো বাকি আছে, তো সেটা হলেই কমপ্লিট। আর এখন সবাই ডিনারটা করব। তো যাই হোক, আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো শুরু থেকে শেষ পর্যন্ত ওটা অবশ্যই কমেন্টে জানিও। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নতুন কোনো ব্লগ ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আবার দেখা করছি। তো এই দেখো ডিনার প্লেটটাও সাজানো হয়ে গেছে, লাল লাল লুচি সঙ্গে হলদে হলদে বলতে পারো অবশ্য। এখানে রয়েছে পুলির পায়েস, যেটা আমাদের বাড়ির সবার খুব পছন্দর। তো এটা আজকে তো খাচ্ছি, প্লাস অল্প বেশি করে বানানো হয়েছে যাতে কালকেও খেতে পারি। তো যাই হোক, তো ওভারঅল আজকে আমাদের এখানে রাখছি, টাটা বাই বাই। নতুন কোনো ব্লগ ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সাথে আবার দেখা করছি, ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো।